স্যার এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিয়ারিং এর পিছনে অবস্থান করে করণীয় কাজ। ঠিক আছে, স্টিয়ারিং এর পিছনে স্টিয়ারিং এর পিছনে বসে অবস্থান করে করণীয় কাজ। তাহলে আমি কি করলাম, ড্রাইভিং সিটে বসলাম। ড্রাইভিং সিটের সামনে কোথায় আমার স্টিয়ারিং হুইল, এর পিছনে কি ড্রাইভিং সিট, তার মানে স্টিয়ারিং এর পিছনে অবস্থান করে করণীয় কাজ। প্রথম যে কাজটা উঠেই কি করব, আমার হ্যান্ডব্রেকটা অন আছে কিনা দেখবো, যদি অন না থাকে অন করব। কি করলাম, হ্যান্ডব্রেকটা অন নেই, অন করলাম, জি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমি গিয়ারটা নিউট্রাল করব। কি করব, গিয়ারটা নিউট্রাল করবো। এই জায়গায় নিউট্রাল আছে, এটা কি গিয়ার শিফটিং লেভার, যেহেতু আপনাদের সিমুলেটরে আমরা কি কন্ট্রোলিং ডিভাইস গুলো শেখাইছি, তাহলে এটা কি শেখানো লাগবে? জি না, এর নাম কি গিয়ার শিফটিং লিভার। এটা নিউট্রাল করব। নিউট্রাল করে আমি অ্যাক্সিলারেটর চেপে দেখবো ঠিক আছে কিনা। ঠিক আছে, অন্তত অনেক সময় কি হয়, কেটে যায় অ্যাক্সিলারেটরে কেবল কেটে যায়, ব্রেকের কেবল কেটে যায়, বা ব্রেক হয় না। অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেক সবগুলো কি আমি ঠিক আছে দেখে নেব, ঠিক আছে কিনা দেখে নিব। স্টিয়ারিংটা ডানে বামে ঘোরায় দেখে নিব ঠিক আছে কিনা, হর্ন বাজে দেখে নিব। তারপরে আমার ইগনিশন সুইচ দেওয়ার পরে কি করব, আমার ভিতরের যে মিটার টিটার গুলো যেগুলো আছে সেগুলো ঠিক আছে দেখে নিব। দেখে নিয়ে কি করব, এগুলো সব দেখে নেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে, এই বাম হাত কোথায়, বাম হাতটা এখানে যে লক আছে, এই লকের হাত দিয়ে সিটটার পজিশন করে নিব। ঠিক আছে, পজিশন করে নিয়ে কি করব, আমার যে ড্রাইভিং মিরর গুলো আছে সেগুলো ঠিক করে নেব, সবগুলো সাইড ভিউ মিরর এবং রিয়ার ভিউ মিরর গুলো আমার মতো করে আমি সুন্দর দেখা যাচ্ছে কিনা সেটা কি করব, অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার সবার পরে হচ্ছে সিট বেল্ট লাগানো। সবার পরে কি সিট বেল্ট লাগানো, সিট বেল্টটা এইভাবে টেনে নিয়ে আসবো। প্রথম কি করবো, এভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এই লকের ভিতরে কি করবো, ঢোকাই দিয়ে বেল্টটা সুন্দর করে দিব, যাতে কোনো প্রকার ভাঁজ হয়ে না থাকে। ঠিক আছে, জি। এটা হচ্ছে কি স্টার্টিং এর পিছনে অবস্থান করে কাজটা আমাদের অবশ্যই করতে হবে। কোন সিট বেল্ট হচ্ছে কি আমার একটা সেফটি ডিভাইস। সিট বেল্টটা কি আমার একটা সেফটি ডিভাইস। আমার সিট বেল্ট যদি লাগানো না থাকে তাহলে এখানে কি আছে, এয়ার ব্যাগ আছে। কি আছে, এখানে এয়ার ব্যাগ আছে। এয়ার ব্যাগের সেন্সরে কাজ করবে না, কারণ সিট বেল্টের এই সেন্সরের সাথে কানেকশন আছে। আপনার সিট বেল্ট যখন লাগানো থাকবে না তখন সেন্সর বুঝবে এখানে ড্রাইভার নেই। সেন্সর বুঝবে কি ড্রাইভার নেই। তাহলে ড্রাইভার যখন না থাকবে তার প্রোটেক্টের দরকার আছে? প্রোটেক্টের দরকার নেই। কি জরুরি, এটা জরুরি জিনিস। সিট বেল্ট ছাড়া কোনো সময় গাড়ি চালানোই যাবে না। বুঝা গেছে? আমাদের যেমন হেলমেট কি অবশ্যই পড়তে হবে মামলার হাত থেকে বাঁচার জন্য, নিজের মাথা বাঁচানোর জন্য। কিন্তু আমরা কি করি, মামলার জন্য বাঁচানোর জন্য হেলমেট পরি, আবার মাঝে মাঝে খুলে রাখি। এই কাজটা করা যাবে না, কারণ মামলায় হয়তো আমার 200-500 টাকা জরিমানা হইতে পারে, কিন্তু মাথার আঘাত লাগলে কি হবে, আমার মাথায় সবচেয়ে ছোট আঘাতেও মানুষ মারা যায়, কিন্তু আপনার অন্য কোনো বডিতে ছোট আঘাতেও মারা যাওয়ার সম্ভাবনা কম। বুঝা গেছে? তো সেই জায়গা থেকে সিট বেল্টটা কি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গাড়ির কন্ট্রোলিং যে ডিভাইস গুলো আছে সেগুলো কি গুরুত্বপূর্ণ। আপনি গাড়ি চালানো শুরু করলেন কিন্তু স্টার্টিং এ কোনো ফল্ট থেকে গেল, বা ব্রেক হচ্ছে না, বা ক্লাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কি হবে, গাড়ি চালাইতে সমস্যা এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এজন্য অবশ্যই গাড়ি চালানোর আগে বা ড্রাইভিং সিটে বসে এই কাজগুলো করে নিয়েই আপনার গাড়ি চালানো শুরু করতে হবে।